সত্যি কথা এটা আমি আমার মতো অনেক ইউটিউবার আছে কিংবা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অনেক ইউটিউবারকে দেখে ইন্সপায়ার্ড হয়ে দেন আপনারা ইউটিউবে আসছেন এবং একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন। তো ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনার সবসময় একটা চিন্তার মধ্যে থাকেন যে আপনি যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলেন এবং সেখানে আপনি আপনার কষ্টের ভিডিওটি আপলোড করলেন, তারপরে সেই ভিডিওতে আপনারা ভিউজ পাচ্ছেন না কিংবা সাবস্ক্রাইব আসছে না। তো এখন আপনি কোন বিষয়টা নিয়ে চিন্তা করবেন, ইউটিউব ভিউয়ার্স নাকি ইউটিউব সাবস্ক্রাইবার্স? একটা ইউটিউবারের জন্য কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, ইউটিউব ভিউজ নাকি ইউটিউব সাবস্ক্রাইবার্স? আর এটা আপনাকে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট যদি করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে যে কোনটার উপরে আপনাকে ফোকাস দিতে হবে, কারণ এই দুইটা বিষয়ের একটা বিষয় যদি আপনি সঠিকভাবে ইনক্লুডিং কাজ যদি করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। এটা জানতে হলে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা যখন ইউটিউবে আসি তখন আমরা অনেক ইউটিউবারকে দেখি, তারা ইউটিউব ভিডিও এমনটা বানায় যে তারা ইউটিউবে আসার পর তারা সাকসেস হয়েছে, দেন ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার পরে সে অনেক কিছু করেছে কিংবা তার লাইফটা অনেক ডেভেলপ হয়েছে। তো এটা দেখার পরে আমরা নিজেরা ইন্সপায়ার্ড হই যে তারা যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারে তাহলে আমরা কেন পারবো না। দেন এরকম কিউরিসিটি এবং এরকম ইন্সপায়ারিং থেকে আমরা ইউটিউবে আসি, দেন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি। সবার আগে আপনাকে এটা দেখতে হবে যে আপনি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই ইউটিউব চ্যানেলটা আসলে প্রফেশনাল হয়েছে কিনা, প্রফেশনালভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারছেন কিনা। আমার এই ভিডিওটি দেখে আসবেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে মোবাইল কিংবা ল্যাপটপে আপনারা কীভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন, যার মাধ্যমে আপনার ইউটিউব ক্যারিয়ারটা শুরু হবে। তো শুরুটা অবশ্যই আপনাকে ভালো করতে হবে এবং ধৈর্য ধরে সেখানে কাজ করে যেতে হবে। দেন এখন আমাদের যে মেইন টপিক সেই টপিকে আমরা আসি। আমাদের মেইন টপিকটা হচ্ছে যে আমরা ইউটিউবে আসার পরে আমরা কোনটাতে ফোকাস করব, যে আমাদের ভিডিও যে কষ্টের ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করছি সেই ভিডিওটির ভিউজের উপরে আমরা টার্গেট করব, নাকি আমাদের যেই রিকোয়ারমেন্ট আছে যে 1000 সাবস্ক্রাইবার্স লাগবে আমরা সেটার উপরে আমরা ফোকাস করব, কোনটার উপরে করব? তো আমি আপনাকে সবার আগে বলবো যে আপনি সর্বপ্রথম আপনার ভিডিওর উপরে আপনি ফোকাস করবেন, নট ভিডিও ভিউজ এবং সাবস্ক্রাইবার্স। ভিডিওর উপর আপনি এই কারণে ফোকাস করবেন, আপনার ভিডিও কন্টেন্টটি খুব ভালোভাবে যদি ক্রিয়েট করতে পারেন এবং সেই ভিডিওটির উপরে যদি সিটিআর কিংবা ওয়াচ টাইমের পরিমাণ যদি বেড়ে থাকে তাহলে আপনার সেই ভিডিওটি ইউটিউব প্রমোট করবে। এখন সিটিআর কিংবা ওয়াচ টাইম বিষয়টা কেমন এটা জানতে হলে আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে, কিন্তু আজকের ভিডিওটি যেহেতু শর্ট আমি এখানে শর্ট করে আমি বলবো সিটিআর জিনিসটা কি। সিটিআর জিনিসটি হচ্ছে আপনার ভিডিওটি আপনি আপলোড করলেন, দেন সেই ভিডিওটি ইউটিউবের হোম পেজে দিয়ে দিবে, প্রমোট করবে। সেখানে কতজন ওই আপনার থাম্বনেলটা কিংবা ওই ভিডিওটার উপর ক্লিক করছে, এই ক্লিকের রেটটাকেই বলা হয় সিটিআর। এটার পরিমাণ যত বেশি বাড়বে আপনার ইউটিউব ভিডিওটাকে ইউটিউব তত বেশি প্রমোট করবে। দেন সিটিআর যখন ক্লিক করলো, ধরেন যে 20% কিংবা 30%, 100% কখনো হয় না, 20% অথবা 30% সিটিআর যখন আসছে তখন ইউটিউব ফোকাস করে এটা যে সিটিআর করার পরে সেই ভিডিওটিতে ওয়াচ টাইম কেমন আসছে। ভিডিওটি যদি 10 মিনিটের হয় এবং সিটিআর যদি 20% যদি হয় এবং সেটা ওয়াচ টাইমের এভারেজ যদি আসে হলো 1 মিনিট কিংবা 2 মিনিট, তাহলে কিন্তু আপনার ভিডিওটি ডাউন। কিন্তু যদি আপনার 10 মিনিটের ভিডিওটি 8 মিনিট কিংবা 7 মিনিট দেখা হয়ে থাকে, তার মানে হচ্ছে যে আপনার 50%-এর উপরে, 50% যদি প্লাস হয়ে থাকে তাহলে ইউটিউব আপনার সেই ভিডিওটিকে অনেকের কাছে প্রমোট করবে। দেন সেই ভিডিওটি আপনার ভিডিও ভিউজ এবং ভিডিও সাবস্ক্রাইবার্স আনার জন্য ওই একটা ভিডিওই যথেষ্ট, যেই ভিডিওতে সিটিআর রেট এবং আপনার ওয়াচ টাইমের রেট অনেক বেশি। তো এই জন্য সবার আগে আমি আপনাকে বলবো যে আপনি ভিডিওর উপরে ফোকাস করুন। আপনার ভিডিও কন্টেন্টটি যত সুন্দর হবে, আপনার যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেন না কেন, আপনাকে যদি কাউকে বোঝানোর যদি একটা ক্যাটাগরির মধ্যে আপনি ভিডিও তৈরি করেন তাহলে তাকে বোঝাতে হবে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে। এবং আপনি যদি ব্লগ করেন কিংবা কুকিং করেন সেই জিনিসগুলো আপনাকে এত সুন্দরভাবে এক্সপ্লেন করতে হবে যে বাকি যে ইউটিউবারগুলো আছে আপনার ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে তার তুলনায় আপনার ভিডিওটি বেস্ট। আপনি যখন অডিয়েন্সকে খুব ভালোভাবে প্রপারলি বোঝাতে পারবেন তখন অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটি দেখবে এবং সেই ভিডিওটি দেখার জন্য হলেও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আপনি যখন ভিডিও কন্টেন্টটি খুব ভালোভাবে তৈরি করলেন তখন কিন্তু আপনার ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার্স ওই ভিডিওর মাধ্যমে চলে আসছে।
তো এই জন্য আমি আপনাকে বলবো, আপনি যখন নতুন ইউটিউবার তখন সর্বপ্রথম আপনি ভিডিওর উপরে ফোকাস করেন, দেন আপনি ভিডিও ডে বাই ডে আপলোড করতে থাকেন। ভিডিও ভিউজ কিংবা সাবস্ক্রাইবার্স এদিকে কখনোই আমি মনে করি যে অ্যাটেনশান দেওয়া উচিত না। আপনার অ্যাটেনশান দেওয়া উচিত যে আপনি আপনার ভিডিও কন্টেন্টটি ডে বাই ডে কতটা ইমপ্রুভ করতে পারছেন, কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পারছেন। যখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা আপনি বেশি পাবেন, তখন আপনার আজকে হয়তো সাবস্ক্রাইবার্স নাই কিংবা আজকে হয়তো ভিউজ কম, কিন্তু যখন মানুষকে আপনি বোঝাতে পারবেন, আপনার ভিডিওটি ভালো লাগাতে পারবেন, তখন দেখা যাবে যে ভিউজ আপনি রাতারাতি পেয়ে যাবেন, সাবস্ক্রাইবার্স আপনি রাতারাতি পেয়ে যাবেন। সাবস্ক্রাইবার্স কিংবা ভিউজের জন্য আপনাকে 6 মাস 1 বছর এরকম কোনো ফিক্সড টাইম নেই যেটার পরে আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার্স কিংবা ভিউজ পাবেন। আপনি যে কোনো সময় যে কোনো দিন আপনার যে কোনো ভিডিওকে ইউটিউব প্রমোট করতে পারে, যেটার মাধ্যমে আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।